বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। দোল মানেই রঙের উৎসব, একে অপরকে রাঙিয়ে দেওয়ার দিন। সে আবহে গা ভাসিয়ে আজ বসন্ত উৎসবের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পশ্চিম উদয়পুর বসন্ত উৎসব কমিটি। উত্তম করের উদ্যোগে তৃতীয় বর্ষ পদার্পণ করল এই বসন্ত উৎসব। সকালবেলা পাড়ার সকল লোকজনদের নিয়ে প্রভাত ফেরি করার পর অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিহার সীমান্ত ঘেঁষা রায়গঞ্জ একসময় ছিল দোল মানে হোলি খেলা, রক্তের হোলি খেলা ছিল এই শহরে। নেশাগ্রস্ত যুব সমাজ মারামারি, খুনাখুনি, নারী শ্লীলতাহানিতে মেতে উঠেছে বারে বারে। এখন কিন্তু অবস্থা পাল্টেছে। কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রচেষ্টায় রায়গঞ্জ শান্তিনিকেতনী কায়দায় মেতে উঠেছে দোল উৎসবে। এই উৎসবে মেতে উঠেছে 60 থেকে 70-এর বৃদ্ধ বনিতারা। রবীন্দ্রিক সংস্কৃতিতে ভরে তুলেছে রায়গঞ্জের আকাশ বাতাস। উদ্দেশ্য একটাই, মানুষের আশীর্বাদ কামনা। এদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিত সেনগুপ্ত। এছাড়াও ছিলেন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা জোট প্রার্থী আলী ইমরান রামাজ হরফে ভিক্টর সহ অন্যান্যরা। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে ও সখা ফিরে এলো রে, এমন সময় প্রিয় সখা ফিরে এলো রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল মনের হেপি হেপি ধরে মন, রঙ্গিলা রঙ্গিলা মনের হেপি হেপি ধরে মন। নাচাবি মনা ঘরলো, আহিবি মনা কাষলো, নাচাবি মনা ঘরলো, আহিবি মনা কাষলো। ফুলু একটা নিবৰে, ফুলু একটা নিবৰে। আজ তোমায় ছাড়বো না, না 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 বলিলে আজ তোমায় ছাড়বো না, হারবো না, না না আজকে খেলাবে হারবো না। যদি প্রাণ বন্ধু যদি প্রাণ জীবন, যদি প্রাণ বন্ধু আমাদের জীবন। জলের ঘাটে দেখা আলাম কি সুন্দর সময়, জলের ঘাটে দেখা আলাম কি সুন্দর সময়। সময় খবর ঘুরা ঘুরা। রায়গঞ্জ লোকসভার প্রার্থী হিসাবে আমি আজকে তো রাজনীতির বিষয় নয়, আজকে একটা উৎসবের মধ্যে এসেছি। আর এই উৎসবের মধ্যে সবাই আনন্দ করছে, ফুর্তি করছে। আমিও সেই আনন্দ ফুর্তির মধ্যেই মানুষের সঙ্গে যোগাযোগ, সকলের সঙ্গে দেখাশোনা, এটাই হচ্ছে। রায়গঞ্জ লোকসভা প্রার্থী হয়েছি, তাতে আমি গর্বিত। এই জাতীয় কংগ্রেসের মতন একটা দল আমাকে রায়গঞ্জ লোকসভায় প্রার্থী হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমাদের জেলা সভাপতি মহিত সেনগুপ্ত মহাশয়, ওনার আশীর্বাদ আছে, ওনার আশীর্বাদে আজকে এই সুযোগ পেয়েছি। তার জন্য আমি রায়গঞ্জবাসীর কাছে এটাই আবেদন রাখবো কি যে সুযোগ জাতীয় কংগ্রেস আমাকে দিয়েছে রায়গঞ্জ লোকসভা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেখানে রায়গঞ্জবাসীর কাছে আশীর্বাদ কামনা করি এবং আশীর্বাদে দিয়ে আমাকে সুযোগ দেয় যাতে আমি ওনাদের কষ্ট বেদনা, ওনাদের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারি। ভূমিপুত্র হয় রাজনীতিতে তো যারা এখানকার আছেন তারা নিজেকে সবাই ভূমিপুত্র বলেন, সেটা আলাদা। কিন্তু রাজনীতিগতভাবে যদি দেখি তো তৃণমূল আর বিজেপি এরা হচ্ছে অদল বদল করেছে। যিনি তৃণমূলের চেয়ারম্যান ছিলেন আজকে তিনি হচ্ছেন বিজেপির প্রার্থী, আর যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি হচ্ছেন তৃণমূলের প্রার্থী। এই যে অদল বদলের খেলা চলছে, এই খেলাতে মানুষ ওদেরকে বুঝতে পেরেছে এরা মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছু করে না। সেই জন্যে মানুষ এখন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত। এখন মানুষ চাইছে যে ভারতবর্ষের যে পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে বিদ্বেষের রাজনীতি দিয়ে, মানুষের মধ্যে বিভাজন করে দেওয়া হচ্ছে ধর্ম জাতির নামে, সেইখান থেকে মানুষ বেরিয়ে এসে শান্তির মধ্যে বাঁচতে চায়। সেই জন্যে রাহুল গান্ধী যে কথা বলেছেন কি নফরতকে বাজার মে মোহব্বত কি দোকান লাগানো হয়, তো মোহব্বতের কথা কংগ্রেস বলছে, ভালোবাসার কথা কংগ্রেস বলছে। মানুষ ভালোবাসার মধ্যে থাকতে চায়। আর এই যে আমরা যেখানে চণ্ডীতলায় এই উৎসবে এসেছি সেখানেও একটা ভালোবাসার পরিবেশ দেখতে পাচ্ছি। এখানে সবাই আনন্দ ফুর্তির মধ্যে ভালোবাসার মধ্যে থাকতে চায়, সেই পরিবেশটা চায়। সেই পরিবেশটাকে রক্ষা করার জন্য মানুষ কংগ্রেসের সঙ্গে থাকে।
উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট, নিউজ 24 লাইভ।